হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শুকুস ব্যাগ অফ স্টোরিজ। এটা আমার আর একটা উইকেন্ডের গল্প, যেখানে আমি শুক্রবার সন্ধে অর্থাৎ হোলির সন্ধে থেকে আর শনি রবিবার কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব। তো চলুন দেখা যাক। শুক্রবার সন্ধে আমরা পৌঁছে গেছিলাম ক্যাফে ভাইব ডিনার করতে। ওখানের খাবার এবং অ্যাটমসফিয়ার দুটোই আমাদের ভীষণ পছন্দের। সেদিন আমরা অর্ডার করেছিলাম ওদের রেশমি কাবাব, ওয়াটারমেলন মোহিতো আর গার্লিক নান, বাটার নান এবং চিকেনের কিমা দিয়ে চিকেনের কিছু একটা প্রিপারেশন, যেটা অদ্ভুত সুন্দর ছিল টেস্টে, আমাদের খুব ভালো লেগেছিল। আর ওদের কোয়ান্টিটিও এতটা ছিল যে আমরা খেয়ে শেষ করে উঠতে পারিনি। আর সাথে ম্যাঙ্গো চিজ কেকটাও নিয়েছিলাম, যেটার স্বাদও ছিল অসাধারণ। আর নেক্সট দিন অর্থাৎ শনিবার সকালে আমাদের একটা ইনভিটেশন ছিল, তো সেটার জন্যই রেডি হয়ে নিয়েছিলাম। আর শনিবার সন্ধে আমরা পৌঁছে গেছিলাম আমাদের খুব প্রিয় একটা জায়গায় চা খেতে, গোলপুকুর। আরামবাগের অনেকেই চিনবেন, জায়গাটা চায়ের জন্য তো বিখ্যাতই, তবে আরামবাগ থেকে একটু দূরে, তো ঘোরার জন্যও বেশ ভালোই। সেখান থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম রবীন্দ্র ভবন, যেখানে চলছিল একটা ছোটোখাটো মেলা টাইপের। সেখানেই আমরা খানিকক্ষণ ঘুরলাম, কিছু ছোটোখাটো টুকরো জিনিস কিনলাম। ক্ল্যাচারের আমার ভীষণ শখ, তো আবার একটা ক্ল্যাচারও নিয়েছিলাম। তারপর কিছুক্ষণের জন্য ওই বাড়িতে গেছিলাম মা বাবার সাথে সময় কাটাতে। আর শুক্রবার দোল পূর্ণিমা চলে গেলেও শনিবারের চাঁদটাও ছিল দেখার মতো, সেটাই বারান্দায় বসে কিছুক্ষণ উপভোগ করছিলাম। আর এটা রবিবারের সকাল। রবিবার সকালে স্নান করে ফুল তুলে ঠাকুর পুজোর পাঠ সেরে নিচ্ছিলাম। এখন মিড মার্চ, আর এখনই যা গরম পড়েছে, সেদিন ছাদে যেতে একটু বেলা হয়ে গিয়েছিল। সেদিনই বুঝতে পারছিলাম যে এপ্রিল মে মাসে কি অবস্থা হতে চলেছে এবার। গরম সত্যিই দিন দিন বাড়ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে সাথে। জ্ঞান হিসেবে বলছি না, আমি জানি এখনকার প্রত্যেক মানুষই ভীষণভাবে সচেতন এইসব বিষয়ে। তাও বলবো যে আপনারা প্রত্যেকেই গাছ লাগান এবং তা সংরক্ষণ করুন। আর রবিবার বিকেলের দিকে আমাদের আরামবাগের সাইডে হালকা ঝড় মতো, যদিও অল্প কিছুক্ষণের জন্যে, তাও হয়েছিল। তো বেশ খানিকটা ঠান্ডা আবহাওয়া মতো হচ্ছিল, সেটাই উপভোগ করতে ছাদে গেছিলাম। আর রবিবার ছিল একটু হলেও স্পেশাল দিন, কারণ সেদিন ছিল আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন। তো সেই জন্যেই আমরা একটু ছোটোখাটো আয়োজন করেছিলাম, কেক এবং একটু ভালো মন্দ রান্না। দোকানপাট করতে বেরিয়ে এই লালুর সাথে দেখা, ভীষণ মিষ্টি দেখতে, আমাদের নজরে তো প্রথমেই পড়ে গিয়েছিল এবং কাছে এসে বেশ খানিকক্ষণ বসেছিল। বাড়ি যাবে, কেক খাবে, কি গো? এরপর কেনাকাটা সেরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তখনও বেশ খানিকটা হালকা ঝোড়ো হাওয়া দিচ্ছিল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আমি খাই দেবো। তারপর বাড়ি ফিরে কেক কাটা, রান্নাবান্না ইত্যাদির মাধ্যমে বাবার জন্মদিন পালন চলছিল। আর সব বাবাদেরই বোধহয় এটা খুব কমন ডায়লগ যে কেন আবার এসব কেক কিনতে গেলি, কি দরকার এসব ঝামেলার। যদিও মনে মনে ওনারা খুশি হন। তো এইভাবেই আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমার এই উইকেন্ডটা কেটেছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।